नमस्कार। गुड आफ्टरनून। 91.9 फ्रेंड्स एफएम। मैं हूं आरजे अनिमेश, लेकर आप सभी के लिए फ्रेंड्स अड्डा शो बिल्कुल तैयार हूं। और बता दूं कि हमारे साथ चार चार पूजा कमिटीज जो है वो जुड़ने वाले हैं और हमारे साथ ढेर सारी बातें उनके साथ आज हमारी होने वाली है। आपके लिए गाने हैं, इन गानों को सुनिए और बहुत जल्दी हम कनेक्ट होंगे हमारे चार पूजा कमेटी और मेरे हमारे गेस्ट और मेरे को जॉक आरजे और इत्रो बस हमारे साथ जुड़ने वाले हैं। तो हमारे साथ जुड़े रहिए, थोड़ा सा इंतजार जो है वो करना होगा। हेलो गाइस, কেমন আছো? Okay, so Oyun Bhattacharya is with us. Bangalore Durga Puja Comedy Banfo থেকে somebody has joined us. Welcome everybody. Saurabh, right. Saurabh, the welcome on Friends Adda. Oyun, the welcome once again. And লাইভ স্ট্রিমিং শুরু হয়ে গেছে ফ্রেন্ডস এফএম ফেসবুক পেজে। থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ। অরিত্র, কেমন আছিস? একদম ব্রিলিয়ান্ট, ফাটাফাটি। ওকে, আমাদের আমাদের পুজো আড্ডা শুরু হয়ে গেছে। ওয়েল, আরো একবার আমাদের ভিউয়ার্স কে জানিয়ে দিই, আমাদের সঙ্গে জগৎ মুখার্জি পার্ক শরৎ উৎসব থেকে সোনাইদা আমাদের সঙ্গে থাকবেন। দমদম পার্ক তরুণ সংঘ থেকে মিস্টার অয়ন ভট্টাচার্য আমাদের সঙ্গে আছেন। বেঙ্গালুরু দুর্গাপুজো কমিটি ম্যানপো বিডিপিসি ম্যানপো থেকে আমাদের সঙ্গে মিস্টার সৌরভ দা থাকবেন। আর আমাদের সঙ্গে স্টকহোম সে সার্বজনীন পূজা কমিটি সাত সমুদ্র পার সুইডেন থেকে মিস্টার অয়ন চক্রবর্তী থাকবেন। ওভার টু অরিত্র। অ্যাবসলিউটলি, ইনফ্যাক্ট এই আড্ডাটা যে জমে যাবে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমার পেছনে একটা ফ্রিজ রয়েছে। ফ্রিজটা নিয়েই বসেছি যাতে এই প্রপার দুর্গাপুজোর আড্ডাটা জমে যায়। সো আমি প্রথমেই চলে যাব বেঙ্গালুরু দুর্গাপুজো কমিটি ম্যানফো থেকে সৌরভদার কাছে। সৌরভদা, আপনাদের পুজো নিয়ে কিছু বলুন প্লিজ। পুজো তো আমাদের আমাদের সেরা উৎসব বাঙালিদের, এবং বিশেষ করে আমরা যারা প্রবাসী বাঙালি, আমরা যারা কলকাতার বাইরে আছি, যারা আমরা দমদম পার্ক তরুণ সংঘের মতো পুজোগুলোকে খুব মিস করি। মানে আমি অ্যাকচুয়ালি নিজে বাগিয়াটিতে থাকতাম, তো দমদম পার্ক তরুণ সংঘ ওয়াজ ওয়ান অফ দ্য রেগুলার পুজো যেটা আমরা ভিজিট করতাম উইথ মাই ফ্যামিলি। তো এখন প্রায় 10 বছর ধরুন আমি বাইরে আছি। আমাদের জন্য এই পুজোটা প্রবাসীদের কাছে বিশাল ব্যাপার। তো এই বছরটা জানি না কি হতে যাচ্ছে, তো সেটা নিয়ে কিছুটা তো ডাউট আছেই, কিন্তু পুজো আমাদের জন্য বিশাল ব্যাপার। আর বিশেষ করে ব্যাঙ্গালোর আমরা সব থেকে বড় পুজো, তো যার জন্য মানুষের এক্সপেকটেশন আমাদের কাছে অনেক বেশি। তো দেখা যাক। সো প্রিপারেশনস কি কি নেবেন, প্রিকশনস কি কি নেবেন? মানে এবার যদি হয় পুজো, সেক্ষেত্রে অনেক কিছু মাথায় আমাদের রাখতে হবে। পুজো মানেই জমায়েত, পুজো মানেই আড্ডা, এন্ড বাঙালিরা পুজোতে মজা করবেন, আনন্দ করবেন, এটা হয় না। কিন্তু এবার যেহেতু সেফটি প্রিকশনারি মেজার্স একটু বেশি ভাবে আমাদের মাথায় রাখতে হবে। সো যদি পুজো হয়, দেন বেঙ্গালুরু দুর্গাপুজো কমিটি ম্যানফো কি কি প্রিকশনস নেবে? দেখুন, আমাদের পুজোতে সব থেকে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা পুজোর জন্য পারমিশন পাবো কিনা। যেটা আপনি বললেন যে যদি পুজো হয়, তো সেটা প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে গভর্নমেন্ট থেকে পারমিশন দেওয়া হবে কিনা পুজো করার জন্য। যদি পুজোর পারমিশন পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কিরকম রেস্ট্রিকশন থাকবে লোকের ওপরে। মানে যদি আমরা ধরুন বলে দিল যে 100 জনের বেশি লোক আসতে পারবে না বা 200 জনের লোক বেশি আসতে পারবে না এট এনি পয়েন্ট অফ টাইম, তাহলে আমাদের একরকম প্রিপারেশন করতে হবে। যদি বলে যে না, সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে এবার ভাবতে হবে যে আমরা কিভাবে লজিস্টিক্সটাকে ম্যানেজ করব। আমাদের পুজোতে এক দিনে প্রায় 25,000 লোক আসে রাফলি, অন অ্যান অ্যাভারেজ আমি বলছি, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী। আর সব থেকে বেশি ভিড় হয় বাইরের পুজোতে। ভোগটা একটা বিশাল বড় ইভেন্ট আমাদের জন্য। প্রত্যেকটা পুজোতে দুপুরবেলা ফ্রিতে আমরা
সবাইকে ভোগ খাওয়াই। তো সেখানে ধরুন সামটাইমস অলমোস্ট 10,000 পিপল কাম ফর দ্যাট। তো আর বিশেষ করে ব্যাঙ্গালুরু মানে আমাদের বিটিপিসি ম্যানফোতে ভোগটা একটা বিশাল ব্যাপার, প্রচুর লোকজন আসেন এবং আমাদের সাথে যোগ দেন ভোগের মহাভোগে। তো সেক্ষেত্রে জমায়েতটা তো হবে, এটা আমাদের একটু দেখতে হবে কিভাবে কি করবো এবছর। অনেস্টলি আই ডোন্ট হ্যাভ অল দ্য আনসার্স ইয়েট, we are still very much in the thinking stage. Correct, absolutely correct. Animesh, ওকে, আমি 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 একটু ওয়েলকাম করতে চাই অয়নদাকে। অয়ন চক্রবর্তী আমাদের সঙ্গে রাইট নাও আছেন স্টকহোম সার্বজনীন পুজো কমিটি সুইডেন থেকে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন টু ইউ অল। গুড মর্নিং, কেমন আছো দাদা? ভালো হ্যাঁ, আছি, সবাই ভালো? আমাদের জন্য গুড আফটারনুন, তোমার তো গুড মর্নিং হলো। থ্যাংক ইউ সো মাচ, সকাল সকাল উঠে আমাদেরকে একটু সময় দিচ্ছ। ওকে স্যার, একটু ছোট্ট করে যদি বলেন আপনাদের পুজো কমিটি নিয়ে একটু যদি বলেন, তারপর আমরা অয়নদার কাছে আরেকবার যাব তরুণ সঙ্গ। স্যার একটু বলেন অয়নদা। হ্যাঁ, তোমাকে বারবার না কোন অয়নদা সেটা বলতে হবে, না হলে আমিও বুঝতে পারবো না, উনিও বুঝতে পারবেন না। বাট যাই হোক, হ্যাঁ, না ইন্ডিয়া না স্টকহোম, আমরা একটু সুইডেন যাব স্যার। অয়ন চক্রবর্তীদের কাছে আমরা একটু যাবো। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আমাদের তখন সার্বজনীন পূজা কমিটি প্লিজ স্যার একটু বলুন। পুজো শুরু হয়েছিল 2013-এ, তো এটা 7th ইয়ার, 8th অ্যাকচুয়ালি, কারণ 2013-এও পুজো হয়েছিল। এটা নর্থ ইউরোপের সবচেয়ে বড় পুজো। এবছর তো যেহেতু সবাই অ্যাডাপ্ট করছে সিচুয়েশন অনুযায়ী, তো এবছরও আমরা অ্যাডাপ্ট করবো, সেটা দেখা যাক কি হয়। বাট অ্যাজ আ পুজো আমাদের স্টকহোম বা সুইডেন বা এইসব এলাকায় বাঙালির সংখ্যা খুব যে বেশি তা না, বাট তবু আমাদের পুজোয় প্রতিদিনই প্রায় 1500 থেকে 2000 লোক আসেন। সেটা একটা বড় নাম্বার নর্ডিকের জন্য অ্যাকচুয়ালি। কলকাতায় বসে ওটা মনে হয়, বা ব্যাঙ্গালোরে উনি যখন 25,000 বলছিলেন, ওটা এখানের জন্য এটা বেশ বড় স্কেল। আর আমাদের অ্যাকচুয়ালি উইকেন্ডে পুজো হয়, যে উইকেন্ডটার পুজো পড়লো সেটা বা তার আগেরটা বা পরেরটা, যেটা সবচেয়ে কাছাকাছি। যেটা যেমন গত 2 বছর যেটা হয়েছিল, মোটামুটি উইকেন্ডে মনে হয় সপ্তমী বা অষ্টমী পাওয়া যাচ্ছিল, তো ওটা নিয়ে এরকম ভাবে পুজো হয়। আর যেটা হয়, স্টকহোমে পুজো হলেও বাকি বিভিন্ন শহরের, ধরুন এখানে গথেনবার্গ, ম্যালমো, ইভেন কোপেনহেগেনের কাছাকাছি বা ওপরে লুলিও, কিরুনা, যেগুলো লুলিও কিরুনা তো আর্কটিক সার্কেলের মধ্যে পড়ে, একদম নর্থ অফ সুইডেনে, ওরাও আসেন পুজোর সময়। যেহেতু ফলে পুজো হয়, লুলিও ফুলিওতে তখন অলরেডি স্নো স্টার্ট হয়ে যায়, তবু ওরা কিন্তু ওখান থেকে আসেন পুজোতে। তো খুব বড় একটা জমায়েত হয়। আর যেটা সবচেয়ে ভালো ব্যাপার, আমাদের পুজোটা কিন্তু দুই বাংলার বাঙালিরা মিলে করেন। তো আমাদের পুজোটা ইটস মোর লাইক আ ফেস্টিভ্যাল অ্যান্ড সেলিব্রেশন অফ বেঙ্গলি কালচার ট্রেডিশন। তো সেখানে বাংলাদেশ বা ইন্ডিয়ার অত ডিফারেন্সেস আপনি পুজোতে এলে বুঝতে পারবেন না। রাইট। সো দুই বাংলার মানুষ একসাথে এসে পুজো করছেন, মানে পুজো করেন, আপনি বললেন এটাই আপনাদের ট্রেডিশন। তো সেক্ষেত্রে যদি এবছর পুজো হয়, এগেন সেই কোয়েশ্চেনটা কামস আপ যে এবার আদৌ হবে কিনা। এন্ড অফকোর্স সুইডেনে তো আই এম শিওর ওখানে আরো কিছু নিয়ম কানুন রয়েছে, ওখানকারও অ্যাডমিনিস্ট্রেটররা সেখানে পুজো করতে দেবেন কিনা এই বছর। তো সেক্ষেত্রে যদি হয়, তাহলে কি কি প্রিকশনারি মেজার্স মাথায় রাখবেন? পুজো মানেই জমায়েত, ওয়ান্স এগেন, মানে বাঙালি পুজো হলে আটকানো যাবে না, রাত ভাঙা ভিড় এটা অবশ্যম্ভাবী। তো সেক্ষেত্রে কিভাবে সেটা ম্যানেজ করার প্ল্যান করছে স্টকহোম? আমাদের এই মুহূর্তে আমরাও ব্যাপারটা নিয়ে ডিসকাশন করছি, থিঙ্কিং স্টেজেই আছে ওটা। বাট স্টকহোমে, সুইডেনে অ্যাকচুয়ালি করোনাকে হ্যান্ডেল করার নো লকডাউন পলিসি এরা নিয়েছিল শুরু থেকেই, এবং দ্যাটস বিন ডিসকাস ওয়ার্ল্ড ওয়াইড। এটা ঠিক কি ভুল এখনো সেটাই আছে, নো লকডাউন। তো যখন নো লকডাউন স্ট্র্যাটেজি নেয় এবং অ্যাজ আ বিগ অর্গানাইজেশন, আমাদের রেসপন্সিবিলিটি আছে যে ইভেন ধরুন গভর্নমেন্ট পারমিশন দিল না দিল, বাট আমরা কি সেটা চাই বা সেটা কি করা উচিত। এবার বিকজ তারপর যেটা হবে সেই দায়িত্বগুলো কিন্তু আমাদের। তো তার ফলে সুইডেনে বেসিক্যালি পারমিশনের ব্যাপারটা থেকে অনেক বেশি যে আমরা কি ডিসাইড করছি বা আমরা কতটা
ভাবছি যে এটা করা উচিত কিনা। তো তার ফলে সুইডেনে এটা সেটাই হয়, মানে অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে সাপোর্ট করবে, কিন্তু মেন জিনিসটা ছাড়া হয় আপনার ওপরই। এটা এটা একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, স্কুল, কলেজ, অফিস সব জায়গাতেই তাই। মানে এখানে হায়ারার্কিটা একটু ফ্ল্যাট আর কি, এরকম না যে আপনার বস আপনাকে বলে দিচ্ছে এটাই করুন। যখন হায়ারার্কি ফ্ল্যাট হয় তখন কিন্তু দ্যাট ইম্পোজেস লট অফ রেসপন্সিবিলিটিস। তো সেগুলো নিয়ে ভাবনা চিন্তা চলছে। আর যেহেতু এখন নিউ নর্মাল, দেখুন মানে আপনারাও এখন ওখান থেকে শো করছেন, সবাই বাড়ি থেকে কাজ করছে, ইটস এ নিউ নর্মাল, রাইট? ওটা অ্যাডপ্ট করে হয়তো পুজো এরকম করে করা হতে পারে, উই ডোন্ট নো, এরকম করে করা হতে পারে যে যিনি আমাদের প্রিস্ট আছেন উনি হয়তো পুরোহিত বাড়িতে পুজো করবেন, সেটা লাইভ স্ট্রিম করা হলো, বা একটা ছোট্ট কোনো থিয়েটার ভাড়া নিয়ে সেখানে পুজো করবেন উনি, সেটা লাইভ স্ট্রিম করা হলো, সেখানে খুব কম সংখ্যক লোক থাকলো, তারা 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করলো। বাট অবশ্যই যেটা বারবার বলার, যেটা আমাদের কমিটিতে আমরা আলোচনা করছি, যে গভর্নমেন্টের পারমিশন বা অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশনের থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াট ডু উই থিঙ্ক অ্যান্ড হাউ রেসপন্সিবল উই উইল বি ইফ উই অ্যারেঞ্জ দিস। তো আমরা ভাবছি। অনিমেষ, তোমার কোনো প্রশ্ন থাকবে? তো অনেক কিছু ভাবতে হচ্ছে, ডিসিশন গুলো নিতে হবে, আমাদের একটু ওয়েট করতে হবে, তাহলে আমরা অনেক কিছু, আমরা যখন কমিটি একসাথে আমরা ইনফরমেশন পাচ্ছি। চলে যাবো একটু পার্কে তরুণ সংঘ মিস্টার অয়ন ভট্টাচার্যের কাছে। অয়ন দা, ওয়ান অফ মাই ফেভারিট পুজো ইজ যে দমদম পার্ক তরুণ সংঘ, আমাদের সবার ফেভারিট পুজো, ফেভারিট পুজো। একটু যদি আমাদের সাথে শেয়ার করেন আপনারা কি ভাবছেন, এই বছর কি কি করা যাবে, কি কি করতে পারবেন, নিউ নর্মালে কি কি থাকবে, একটু যদি বলেন প্লিজ। সত্যি সবকিছু তো খুব বদলে গেছে। মানে মার্চ মাসে বসে যখন আমরা ইন জেনারেল পুজোর প্ল্যানিং করি অ্যাজ সাচ, সেই সময়টা খুব ভয়ঙ্কর ছিল আর কি। আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, মানে প্ল্যানিংটা তো শুরু হয়ে যায় আমাদের ফেব্রুয়ারি মার্চ এই সময় থেকে, বা তারও আগের থেকে, বাট এক্সিকিউশনের পার্ট গুলো শুরু হয়ে যায় ফেব্রুয়ারি মার্চ। তো সেই সময়টা পুরো ডিস্টার্ব গেল, এন্ড উই কুড আন্ডারস্ট্যান্ড বাই মেবি এপ্রিল কি এবছর হয়তো আর ওইভাবে হবে না, ব্যাপারটা একটু অন্যরকম হতে চলেছে। এখন তো সেটা স্পষ্ট যে ব্যাপারটা একেবারেই অন্যরকম হতে চলেছে, হচ্ছে পুজো হবে, কারণ মায়ের পুজো কোনোদিন বন্ধ হবে না, পুজোটা পুজোর মতনই চলবে। ডিসিশন যেটা নেওয়ার আছে সেটা হচ্ছে যে দুর্গা পুজো যেমন একটা অ্যাসপেক্ট, দুর্গোৎসব আর একটা অ্যাসপেক্ট। তো দুর্গা পুজো ডেফিনেটলি হবে, দুর্গোৎসব কতটা হবে সেটা এই মুহূর্তে ডিসাইড করা যাচ্ছে না, বাট পুজো পুজোর মতন একেবারেই হবে, আমরা প্রস্তুত। যা গভর্নমেন্ট লেট ডাউন নিয়ম কানুন থাকবে, তার আগে তো পারমিশন তো নিতেই হবে, কারণ এখনো পারমিশনের টাইম, এখনো কোনো গাইডলাইন্স আমরা পাইনি গভর্নমেন্টের থেকে যে পুজো কিভাবে কি করা হবে না হবে। আমরা নিজেদের মতন করে একটা প্রস্তুতি নিচ্ছি। তো এইটুকু বলতে পারি যে আমরা যেভাবে প্ল্যানিং করছি তাতে করে আমরা চাই না যে পাড়াটা, প্রচুর প্রচুর মানুষ আমাদের ঠাকুর দেখতে আসেন, এট দি এন্ড অফ দ্য ডে ওটাই আমাদের সাকসেস, যে প্রচুর মানুষ লাইন দিয়ে আমাদের ঠাকুর দেখেন এবং লক্ষ লক্ষ মানুষের ভিড়, সেটা কিভাবে সামলানো যায় সে কথাটা মাথায় রেখেই এবার আমাদের প্ল্যানিংটা চলছে। শিল্পীর সঙ্গে আলোচনা চলছে, হয়তো এরকম কোনো সিস্টেম করা যেতে পারে যেখান থেকে যে মণ্ডপের ভেতরে আর কোনো প্রবেশ করা যাবে না, বাইরে থেকে প্রতিমা দর্শন করে চলে যাওয়া বা মণ্ডপ দর্শন করে চলে যাওয়া, এবং একটা ডিস্টেন্স মেনটেন করে ইন ব্যাচেস পাবলিককে পাস করানো। কারণ আমরা চাই না যে যা আসছেন তাদের কোনো ক্ষতি হোক, সাইমেলটেনিয়াসলি এত মানুষের যে সমাগম পাড়াতে হবে সেখান থেকে পাড়াতে কারোর কোনো ক্ষতি হোক, আমরা সেটা একদমই চাই না। তো দেখা যাক, এখনো খুব প্রিলিমিনারি স্টেজেস, বাট পুজো হচ্ছে, মা দুর্গার আশীর্বাদে পুজো কোনোদিন বন্ধ হবে না, দ্য শো মাস্ট গো অন, পুজো হবেই। দুর্গোৎসবটা বললাম, দুর্গোৎসবটা কতদূর কি করা যাবে সেটা। Exactly. Ayanda খুব very very rightly said যে there is a fine line of difference between দুর্গা পুজো করা and দুর্গোৎসব। দুর্গোৎসব বাঙালির
মানে কি বলবো ধমনীতে বয়, মানে তার জন্য আমরা প্রত্যেক বাঙালি মানে সে ওপর মহল থেকে নিচের মহল অব্দি সবাই আমরা ওয়েট করে থাকি এই মাসটা কখন আসবে, শরৎ মাসটা কখন আসবে, তখন আমরা সবাই একসাথে মিলেমিশে সেলিব্রেট করবো। ইনফ্যাক্ট এটাও ভেবে দেখার বিষয় যে দুর্গাপুজোটা কিন্তু অনেকের লাইভলিহুডও বটে, মানে অনেকের এটা দিয়ে পেট চলে, দুর্গাপুজো নিশ্চয়ই। দিয়েই পেট চলে। ট্রু। যে স্টলস গুলো রয়েছে সেগুলো থেকে শুরু করে সব ঢাকি মণ্ডপ যারা তৈরি করেন, প্রতিমা যারা তৈরি করেন, এভরিবডি সবকিছু নিয়েই আমাদের একটা ফ্যামিলি, এটা নিয়েই দুর্গাপুজোটা হয়। তো সবার কথা এবারও মাথায় রেখে ভাবতে হবে যে কি কি করণীয় না করণীয়। অনিমেষ, রাইট? হ্যাঁ, আমরা একটু সোনাইদার কাছে একটু চলে যাবো। সোনাইদাকে আমরা পেয়ে গেছি, এট লাস্ট আমরা পেয়েছি। একটু নেটওয়ার্ক এরর হচ্ছিল। জগৎ মুখার্জি পার্ক শারদ উৎসব থেকে সোনাইদা আমাদের সঙ্গে রাইট নাও আছে। সোনাইদা একটু যদি বলেন আপনাদের পুজো নিয়ে একটু যদি ইন্ট্রোডিউস করে দেন, আরেকবার একটু শর্টে বলেন, কেন কি সবাই ওয়ার্ল্ড ওয়াইড এই ভিডিওটা দেখছে রাইট নাও। আপনারা কত বছর ধরে পুজো করছেন একটু যদি আমাদের সাথে শেয়ার করেন। সোনাইদা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্লিজ স্যার একটু যদি বলেন আপনাদের একটু পুজো কমিটি নিয়ে একটু যদি বলেন প্লিজ, কত বছর ধরে আপনারা পুজো করছেন একটু যদি শেয়ার করেন আমাদের সাথে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আমি আরেকবার একটু সৌরভদার কাছে যাব। সৌরভদা, যেটা কিছুক্ষণ আগে আমাদের সাথে অয়নদা বলছিলেন, অয়ন চক্রবর্তী দা বলছিলেন কি অনলাইন আর থ্রু ভার্চুয়াল মিডিয়াম আমরা পুজোটা বেশি আমরা ফোকাস করব। তো আপনারা কি প্ল্যান করছেন? আমরা কি ডিজিটালি বেশি পুজোটাকে দেখতে পাবো? ব্যাঙ্গালোর দুর্গা পুজো কি প্ল্যান করছে? আরেকবার একটু কোয়েশ্চেনটা বলবে, একটু অডিও ডিস্টার্ব। সৌরভদা, আমরা কি এই বছর ব্যাঙ্গালোর দুর্গাপুজো কমিটিকেও দেখবো কি ওরাও কি ডিজিটালি বেশি প্রমোট করবে পুজোটাকে, আর ডিজিটালি আমরা কি সবকিছু দেখতে পাবো? এরকম কিছু প্ল্যান করা হচ্ছে? হ্যাঁ, সেটাই আমি যেটা বলছিলাম যে যে এই পুরো জিনিসটাই নির্ভর করছে যে গভর্নমেন্ট নোটিফিকেশন কিরকম আসে, তারপর সেটা হচ্ছে প্রথম জিনিস, রাইট? তারপরে আমাদের লজিস্টিক্স, যেটা বলছিলাম না, লজিস্টিক্স এর পার্টে আমাদের ওইগুলোই ডিসাইড করতে হবে। কারণ খুব অনেস্টলি বলছি যে এবছরের পুজোটার একমাত্র সমস্যা কিন্তু, এবং এটা সমস্ত বড় বড় পুজো কমিটি সবাই এটা বুঝবে, যে একমাত্র সমস্যা কিন্তু গভর্নমেন্ট অর্ডার বা কোভিড এর প্রবলেমটা না, আমাদের স্পন্সরশিপের দিক থেকেও, আমাদের ফান্ড রেজিং, ফিনান্সিয়াল পজিশনের দিক থেকে আমাদের অনেক কিছু কনসিডার করার ব্যাপার আছে। কারণ the condition of the economic condition all across the world, in India and across the world, is not that great. যেরকম সাপোর্ট স্পন্সরশিপের দিক থেকে প্রত্যেক বছর পাই, ফান্ডরেজিং এর দিক থেকে যে প্রত্যেক বছর পাই, এবার সেটা কিরকম, আমরা কতটা কি করতে পারবো, সেই সমস্ত জিনিস আমাদের ফ্যাক্টর ইন করতে হবে। যে আমরা ডিজিটাল করবো কিনা, ডিজিটাল করলে আমরা shall we make it like a virtual reality environment, shall we use drones, what we are going to do, we have to decide, and that will largely also depend on যে আমরা কতটা করতে পারছি ও কতটা আমরা পয়সা করে তুলতে পারছি, সমস্ত কিছু মিলিয়ে আমাদের ডিসিশন নিতে হবে। তো যেটা অয়নদা বলছিলেন যে খুব প্রিলিমিনারি স্টেজেস, আমাদের পক্ষে এক্ষুনি খুব ক্লিয়ার কাট আনসার দেওয়া খুব মুশকিল, কিন্তু এইটুকু বলতে পারি যে অল অপশনস আর দেয়ার অন দ্য টেবল, অল অপশনস আর দেয়ার অন দ্য টেবল। क्या बात, वेरी 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 वेल सेड। আমি অয়ন ভট্টাচার্য দার কাছে আরেকবার যাব। দমদম পার্ক তরুণ সংঘ, তরুণ মানেই নবীন, নবীন স্বাভাবিকতা মানে নিউ নর্মাল, এটাকে আমাদের এখন অ্যাডপ্ট করতে হচ্ছে। এক্ষেত্রে যদি ধরুন কোনোভাবে গভর্নমেন্ট অ্যালাউ করে মানে পুজোটা হতে, এন্ড তার সাথে সাথে পুজো হওয়া মানে কিছুটা হলেও ভিড় হওয়া তো বটেই, তো সেক্ষেত্রে যদি জমায়েত হয় সেটা কি আপনারা ক্লিয়ার করার কিভাবে প্ল্যানিং করছেন স্পেসিফিক্যালি বলতে গেলে? কারণ আপনাদের পুজোয় ভীষণ ভাবে ভিড় হয়, সেটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আপনাদের প্রত্যেকবারই, এমনি মানে মানুষ ম্যান হ্যান্ডলিং করা যাকে বলে, সেটা করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট ফর ইউ। একদম। এবার আরো বেশি আরো তাড়াতাড়ি মানে ভলেন্টিয়াররা যেমন বলতে থাকে তাড়াতাড়ি হয়ে যান, বেশিক্ষণ এখানে দাঁড়াবেন না, এটা ভলেন্টিয়াররা আর কত তাড়াতাড়ি বলবে? এবার তো মানে সেই সেই হিসেবে বলতে গেলে তো রীতিমতো ইভ্যাকুয়েশন প্ল্যান বানাতে হবে আর কি, যদি সেই হিসেবে দেখতে হয়। হ্যাঁ, না অ্যাকচুয়ালি যেটা আমরা মানে এখনো যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে আমরা কোনোভাবেই
কোথাও কোনো ব্যারিকেডিং করব না। দেল বি আ নর্মাল ফ্লো, যেটা আপনাকে আমি বলছিলাম, হয়তো এরকমও হতে পারে যে প্যান্ডেলের স্ট্রাকচারটাই এরকম হলো যেটা ওপেন স্ট্রাকচার থাকবে, অ্যান্ড দেল বি আ নর্মাল ফ্লো অফ ক্রাউড, যেটা দেখে ঘুরে বেরিয়ে চলে যাবে। দাঁড়াতে অবভিয়াসলি অ্যালাউ করা হবে না, সেটা আমরা অ্যালাউ করি বা না করি, পুলিশ প্রশাসন যে করবেন না সেটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ মানে তারা কখনোই চাইবেন না যে এরকম একটা কোনো কিছু হোক, অবভিয়াসলি আমরা তো চাই না। কিন্তু আমাদের বলা বা মানে প্রশাসনিক কোনো কর্তা ব্যক্তি যদি এই কথাগুলো বলেন, তাহলে তাদের কথাটা অনেক বেশি ইফেক্টিভ হয় লোকের ওপরে। আমরা বললে বলে কি ফালতু পুজো, এখানে খালি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেয়। ইটস নট দি কেস। আই মিন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, এর পিছনে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে। তো এটা এটা এরকম আমি বহু মানুষকে জানি। আমি আমি অ্যাকচুয়ালি একটা পুজো কমিটির সাথে যুক্ত, মানে কালী পুজো হয় আমাদের পাড়ার ক্লাবে। তো সেখানে ছোটখাটো করে থিম হয়, তো আমি বুঝি যে ম্যান হ্যান্ডলিং করা, এতজন লোক সবাইকে দেখার সুযোগ করে দেওয়া, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু সেটা সবাই বোঝে না। সবাই ভাবে এতক্ষণ 1 ঘন্টা আমি লাইনে দাঁড়িয়ে আছি, আমি মাকে দর্শন করব অন্তত 30 মিনিট। আমি তার এই তো আগে বেরোবো মুশকিল। না। আর একটা সর্বনাশা জিনিস হচ্ছে এই ফোন ক্যামেরা। মানে এটা যদি কোনোভাবে এনশিওর করা যেত না, অনেস্টলি বলছি, যে এই ফোন ক্যামেরা প্যান্ডেলের ভেতরে বন্ধ করে দেওয়া যাবে, সত্যি বলছি এই ভিড় অনেক অনেক ভালোভাবে হ্যান্ডেল করা যেত। কারণ ঠাকুর খুব কম দেখে, পেছন ঘুরে মায়ের থেকে সেলফি তোলে। একটা সর্বনাশ ঠাকুরটা দেখুন না। সেটা হচ্ছে পেডেস্টাল ফ্যান। আপনি যদি লক্ষ্য করে দেখেন, মণ্ডপের ভেতর যে পেডেস্টাল ফ্যানটা থাকে, আমার মতো কিছু লোক আছে যারা হয়তো সেলফি বা ছবি তুলতে মায়ের দর্শন ওটা খোঁজে। ঠিক আছে, ওটা খোঁজে। এতক্ষণ ঘাট খোঁজে। ছড়িয়ে আমি এতগুলো প্যান্ডেল দেখলাম, এবার আমার একটা পেডেস্টাল ফ্যান চাই যার সামনে গিয়ে আমি দাঁড়াবো। ইনসিডেন্টলি গত কয়েক বছর ধরে আমাদের প্যান্ডেল, আপনারা বুঝতে পারুন বা না পারুন, এসি ছিল। পারেননি, that's none of our fault. বুঝতে পারেননি, that's none of our fault. এসি ছিল, এবং যে সমস্ত ভলেন্টিয়ার্স খুব টায়ার্ড হয়ে পড়ছিল, তারা ওই ভেন্ট গুলোর সামনে সামনে ডিউটি করছিল সন্ধ্যাবেলা, সপ্তমী অষ্টমী সন্ধ্যাবেলা। হ্যাঁ, আরে অবশ্যই অনিমেষ। এক সেকেন্ড, আমাদের আমাদের আড্ডাটা একদম জমে দই, একদম ভালোই লাগছে, সবাই একসাথে আছেন। আর হ্যাঁ, অনেকগুলো টাফ টাইম আমাদের যাচ্ছে। হ্যাঁ, টাইমটা খুব টাফ যাচ্ছে, কিন্তু কিন্তু হ্যাঁ, একটা বিশাল ওভারকাম, একটা কিছু নতুন, একটা কিছু হবে এই বছর, নতুন আমরা কিছু দেখতে পাবো। ওকে, একবার আমি আবার একটু দমদম পার্কে তরুণ সংঘ মিস্টার অয়ন ভট্টাচার্যের কাছে চলে যাবো। স্যার, আপনাদের কি এখন পুরো কলকাতা যত বড় কমিটিজ আছে, পুজো কমিটিজ আছে, সবার কি মিটিং চলছে, এরকম কিছু একটা কিছু প্ল্যান আপনারা করছেন? সিক্রেটস গুলো বলতে হবে না, কিন্তু কি প্ল্যান কি করা হচ্ছে, কি মানে প্রিকশনস, কি কি মেজার্স নেওয়া হবে, কি কি জিনিস নেওয়া হবে, কি কি রাখা হচ্ছে রুল, যদি শেয়ার করেন, আমাদের ভিজিটার সবাই জানতে চায় স্যার। না, এই মুহূর্তে দাঁড়িয়ে এই জিনিসগুলো মানে আনসার করা সত্যি খুব সম্ভব নয়। কারণ প্রত্যেক দিন যেভাবে ডাইমেনশনটা বাড়ছে, তাতে করে দেখুন, অ্যাজ আ বেঙ্গলি এবং পুজো করা বাঙালি, যে কোনো বাঙালির মতন আমারও না খুব একটা বিশ্বাস আছে যে বোধহয়, মানে আমরা ভাবি না যে দুর্গাপুজো এলে মানে সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, দুর্গাপুজো এলে ব্যাপারটা নর্মাল হয়ে যাবে। হ্যাঁ, এই একটা কোথাও আশা কোথায় বুকের মধ্যে বেঁধে আমরা প্রত্যেক দিনই আলোচনা করি পুজো নিয়ে কমিটির মধ্যে, যে একদিন বোধহয় দুর্গাপুজোটা এলে দেখবো সবকিছু নর্মাল হয়ে গেছে। কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এই বিশ্বাসটা রাখতেও খুব ভালো লাগে, যে মা দুর্গা এলে সবকিছু ঠিক হয়ে যায়। কোথাও একটা হয়, এই কানেক্টটা হয়। ওই সময়টা মন খারাপ থাকে না, ওই সময়টা শুদ্ধ ভালো ভালো জিনিসগুলোই হয়। দেখা যাক, এখনো সেই ভালো ভালো চিন্তা ভাবনা গুলো অ্যাসিমিলেট করার চেষ্টা হচ্ছে। এখন কতটা কি করা যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা খুব মুশকিল। বাট there is nothing to be secretive about it. হ্যাঁ, এটা অবশ্যই দেখতে হবে যে অন্যান্য বারের মতন তো আর ক্রাউড হ্যান্ডলিং করা যাবে না, ক্রাউডকে অ্যালাউ করা যাবে না। অবভিয়াসলি তাদের একটা মানে একটা অন্যভাবে প্ল্যানিং করতে হবে।
আশেপাশের পুজো কমিটি গুলোকে সঙ্গে নিয়ে প্ল্যানিং গুলো করতে হবে, যাতে ইট শুড বি কনভিনিয়েন্ট ফর এভরিবডি। এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্পীর মতন করে চিন্তা ভাবনা করছেন, এবার যা চিন্তা ভাবনা ছিল তার তো আমূল পরিবর্তন ঘটিয়ে ফেলতে হয়েছে। মানে অনেস্টলি আমাদের যা যা চিন্তা ভাবনা ছিল, তো এই নিউ নর্মালে একটা নিউ থিঙ্কিং আনতে হচ্ছে। তো উই আর অলসো ট্রাইং টু অ্যাডাপ্ট উইথ থিংস। মানে এই মুহূর্তে একদম ডটেড লাইনস দিয়ে বলে দেওয়া যাবে না যে দিস XYZ would be the new normal। বাট দেখা যাক, প্রত্যেক দিন আমরা অ্যাডপ্ট করছি। আমরা দৈনন্দিন জীবনে যেরকম ভাবে একটা নতুন সোসাইটিকে অ্যাডপ্ট করে চলেছি, যেখানে along with my other gears, my mask is now a daily part of my daily life। তো এরকম ভাবে অ্যাডপ্ট করে কিছু একটা হবে, ডেফিনেটলি কিছু হবে। মা দুর্গার আশীর্বাদে definitely একটা নতুন কিছু আসবে, and we believe that everything would be okay। I mean, somewhere down Durga Puja things might become okay। It's all on her mercy, না? একদম একদম দেখা যাক। ট্রু, একদম একদম। ওয়েল, আমাদের সঙ্গে সোনাইদা আরো একবার আমাদের সঙ্গে রাইট নাও আছেন, ওনার সাথে আমরা কথা। সোনাইদা, আপনি কি আমাদের গলা শুনতে পাচ্ছেন? আমার আওয়াজ শুনতে পাচ্ছেন কি? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ সোনাইদা, প্লিজ একটু যদি ছোট্ট করে বলেন আপনারা কি প্ল্যান করছেন। জগৎ মুখার্জি পার্ক শারদ উৎসব কলকাতা এই বছর কি প্ল্যান করছে, আপনারা যদি আমার সাথে শেয়ার করেন স্যার। সর্বপ্রথম নমস্কার সবাইকে। আমরা যারা পুজো করি, আমাদের কাছে পুজো এসে গেছে, অতএব প্রাক শারদীয়ার শুভেচ্ছা। জগৎ মুখার্জি পার্ক আমাদের এবছর 84 বছরের পুজো, কিন্তু মূলত সবাই জানে যে এই পুজোটা মেনলি 4 বছরের পুজো। মানে আমরা ওই ডাউন বনগা লোকাল থেকে উঠেছিলাম, তারপর থেকে সবার মন জয় করতে করতে গতবারে আমরা দশাশ্বমেধ ঘাটে পৌঁছেছিলাম। এবছরে যা পরিস্থিতি, এবং শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ বা সারা ভারতবর্ষ না, সারা বিশ্বের যা পরিস্থিতি, তার উপর নজর রেখে আমাদের প্রত্যেককে চলতে হচ্ছে। অন্যান্য বছর এই সময়ের মধ্যে আমাদের খুঁটি পুজো হয়ে যায়, এবং এবছরে খুঁটি পুজো তো দূরস্থ, আমরা কি করব এবছরে সেটাই আমরা এখনো অব্দি সিদ্ধান্ত নিয়ে উঠতে পারিনি। তার কারণ হচ্ছে যে পরিবেশ, যেটা দাদা এইমাত্র বলছিলেন, যে যেভাবে দিন দিন এটা বাড়ছে। এবং দেখুন, আমরা যাই ভাবনা চিন্তা করি বা যাই করি না কেন, শেষ অব্দি প্রশাসনের কাছ থেকে একটা নির্দেশ আসে, এবং সেটা মেনেই আমরা সবসময় চলি। সেরকম কোনো নির্দেশ এখনো অব্দি আসেনি আমাদের কাছে যে আমরা কিভাবে এগোতে পারবো বা কতটা এগোতে পারবো, অব্দি আমরা পৌঁছাতে পারবো। তো সেই অর্থে সেইভাবে আমরা এখনো প্রস্তুতি সেইভাবে আমরা কিছু নিতে পারিনি। তবে হ্যাঁ, একটা কথা, প্রত্যেক বছর আমাদের যে মূল আকর্ষণ থাকে মন্দ, বা একটা বিশাল ব্যাপার থাকে যেটা লক্ষ লক্ষ মানুষকে আকৃষ্ট করে, আমরা অবশ্যই এবছর হয়তো তার ধারে কাছে আমরা যেতে পারবো না। কারণ প্রথমত হচ্ছে সময়ের একটা প্রচুর অভাব, দ্বিতীয়ত হচ্ছে একটা সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, ফান্ডিং এর একটা বিরাট অভাব। কেন এই মেন যে বিশাল একটা খরচা, এটা তো মূলত আসে স্পন্সরদের কাছ থেকে এবং কিছু শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে। আজকের এই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকেরই কম বেশি ওই একই জায়গায় দাঁড়িয়ে গেছে, তাই আমাদের ওই চিন্তা ভাবনার স্তরটাও ওখান থেকে একটুখানি বদল করতে হচ্ছে। হয়তো আমি এক্ষুনি বলতে পারছি না, হয়তো আমরা এবছর আবার সেই সাক্ষীতেও ফিরে যেতে পারি, বা যদি পরিস্থিতি কিছু পাল্টায় হয়তো নতুন কোনো চমক আমরা একটা নির্দিষ্ট খুব কম বাজেটের মধ্যে হয়তো আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি। দাদা এইমাত্র যেটা বললেন অয়নদা তরুণ দলে, যে দুর্গাপুজোটা আমাদের কাছে শুধু ধর্ম নয়, এটা একটা উৎসব, এবং সব থেকে বড় কথা একটা সামাজিক দায়বদ্ধতা। যে হাজার হাজার মানুষ যারা আসেন তাদের যেমন আনন্দ, আমাদের এখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করে, ধরুন না যে ঢাকি পরিবারটা আসে, তারা এখানে বছরে একটা ভালো পয়সা রোজগার করেন, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। যে লোকটা ফুল দিচ্ছে তার প্রতি দায়বদ্ধতা রয়েছে, যারা পুজোর কাজ করছে তাদের প্রতি একটা দায়বদ্ধতা রয়েছে, প্লাস সামাজিক দায়বদ্ধতা, এর সাথে সাথে যে ব্যাপারগুলো থাকে সেই সমস্তটা নিয়েই কিন্তু দুর্গাপুজো। আমি কোনো পুজোর উদ্দেশ্যে কিছু বলছি না, কিন্তু যে মানুষগুলো অন্যান্য পুজোতে মেতে থাকে, যেমন ধরুন বারাসাতে আমরা জানি কালী পুজো বিখ্যাত, চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, কিন্তু সেই মানুষগুলো কিন্তু এই দুর্গাপুজোতেও কিন্তু একটা আলাদা করে উৎসব করেন, কারণ এটা প্রত্যেকের নিজের মনের উৎসব। মা আসছেন, মেয়ে আসছেন, দুটোকে একসাথে করে নিয়ে। ভেরি ভেরি ওয়েল সেড সোনাইদা।
থ্যাংক ইউ সো মাচ। আমি আই মুভ অন টু স্টকহোম এগেন, সুইডেন, অয়ন চক্রবর্তীদার কাছে। অয়নদা, তোমার কাছেও প্রশ্নটা থাকবে, এন্ড অফকোর্স আমার সৌরভদার কাছেও একই প্রশ্নটা থাকবে, যেহেতু তোমরা বাইরে থাকো এন্ড প্রবাসী পুজো হয়, প্রবাসে পুজো হয়, তো সেক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ থাকে মায়ের প্রতিমা আনানো ওই দেশে, সেখানে আনানো। যেমন যেটা হয়তো অয়ন ভট্টাচার্যদা বা সোনাইদার ক্ষেত্রে একটু বেশি সহজ, কারণ এটা এখানেই হয়, কলকাতার মধ্যেই হয়। কিন্তু যেহেতু তোমরা প্রবাসে থাকো, তোমাদের আরেকটা বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে যায় মায়ের প্রতিমা আনা। তো সেই ক্ষেত্রে এবছর যখন সবকিছুই চ্যালেঞ্জের মুখোমুখি, সবকিছু একটা প্রশ্নের মুখে, তো কিভাবে প্ল্যানিং করছো? অয়ন চক্রবর্তীদার কাছে যেমন। হ্যাঁ, নিশ্চয়ই। এই প্রতিমা আনানোটা যেটা হয় আর কি, ইন্ডিয়ার বাইরে সব পুজোগুলোই প্রতিমা রিইউজ করে। মানে আমরা ধরো প্রতিমা এনে সেই প্রতিমাটাকে 3-4 বছর ইউজ করি, এবং প্রতিমাগুলো ম্যাক্সিমাম টাইমে আমাদের প্রতিমা কুমোরটুলি থেকেই আনা, এবং সেটা ফাইবার গ্লাসের প্রতিমা। প্লেনে করে মা আসেন, এবং সেটা আমরা কাস্টমসে গিয়ে মাকে ক্লিয়ারেন্স দিয়ে মাকে নিয়ে আসা এবং মাকে সারা বছর রাখা। এই যে নিউ নর্মালের কথাটা বলছিলেন অয়নদাও বলছিলেন তরুণ দলের, যে আমাদের মানুষকে বলতে হবে যে তরুণ সংঘ, আমরা সেটা একটু অভ্যস্ত। তার কারণ ধরুন মানুষ এক দেশ থেকে যখন প্রবাসের পুজোতে আসেন, তখন তাদের আবার প্রবাসের পুজো, সেটা কোভিড-19 জন্য না, আমি অন্য বছরগুলো বলছি, প্রবাসের পুজো একটা ডিফারেন্ট পুজো। তার কারণ হচ্ছে তাতে ধরুন মা থাকেন স্টেজের ওপর, আপনি স্টেজে উঠলেন, উঠে সিঁদুর খেলতে গিয়ে মাকে মুখে সিঁদুর লেপে দিতে যাচ্ছেন, আর অমনি আমাদের ভলেন্টিয়ার না না করা যাবে না, এই আবার ইউজ হবে। তো ওই মানে যেহেতু দেশের মহিষাসুরের মুখে জোর করে মিষ্টি ঠুসে দেওয়া, এটা আমি খুব আপত্তি আমার, মহিষাসুরের মুখে জোর করে মিষ্টি দিয়ে দেওয়া। হ্যাঁ, মানে বহু অবিচারের মধ্যে এটাও একটা অবিচার। মহিষাসুরের সাথে আর যে অবিচারগুলো হয় তার সাথে এটা লিস্টেড একটা। আমাদের আরেকটা জিনিস, গণেশের সুরে মিষ্টি দিতে দেখেছি আমি, ওটা তো নিঃশ্বাস নেওয়ার জায়গা। আমাদের এখানে ওইভাবে ওনারা অনেক বেটার থাকেন। ওনারা এমনি একটা কুল পরিবেশে থাকেন, গোটা বছর ধরে ঘুমন, একটা টাইমে 5 দিনের জন্য জেগে ওঠেন। প্লাস গণেশের যে কলা গাছ, সুইডেনের যা ডেমোগ্রাফিক্যাল বা জিওগ্রাফিক্যাল, এখানে কলা গাছ পাওয়াটা খুব একটা, মানে গণেশের বউ খোঁজাটা একটা বিভৎস ব্যাপার। এটা সেই খুঁজে আনাটা, সেটাও একটা চলে, কলা গাছ খোঁজা। এর বাড়ি তার বাড়ি, কেউ 4 মাস আগে থেকে একটা কলা গাছ দেশ থেকে এনে সেটাকে চেষ্টা করছে, বা এখানে কিনতে পাওয়া যায়। দ্যাটস, অনেকে আবার এরকম পুজো আছে যারা কলা গাছ প্লাস্টিকের কলা গাছে কনভার্ট করে গেছেন, যে ছাড়ো কলা গাছ একটা রাখা হোক। কারণ ওই যে দুর্গা পুজো আর দুর্গোৎসব, এখানে না ফেস্টিভ্যালটা অনেক বেশি ওই পায়, মানে সবাই আসেন। এবং তারপর দেখুন, মানে আপনি যদি মন থেকে পুজোটা করেন, তাহলে সেটা প্লাস্টিকের কলা গাছ বা এমনি কলা গাছ হোক, দ্যাট মেক সেন্স। আর যেটা হয় মেইনলি, যেটা সেলফি নেওয়া, ওটা তো আমাদের যেহেতু স্টেজের ওপর না, আমাদের আরো টাফ হয়। কারণ আমাদের তো মানে তরুণ সংঘ বা আপনাদের যে বড় পুজোগুলো, ওখানে আপনারা জিনিসপত্র ইমপ্লিমেন্ট করতে পারেন। কারণ কিন্তু এখানে কি, এখানে মানুষরা আসেন এবং তাদের আটকানো, এখানে বাইরে পুজোর আস্বাদ পাচ্ছেন। এবং এই যে স্টকহোমে আমি পুজোতে এসেছি, সেটা ইনস্টাগ্রামে না দেওয়া পর্যন্ত পুজো হলো না। তো অলরেডি যদি কলকাতায় পুজো হয়ে গেছে, অনলাইন আপনার শনিবার হয়ে গেছে, আপনার সেলফিটা এখনো হয়নি, তারা গিয়ে মায়ের ঘাড়ে উঠে যাবেন আর কি, বুঝতে পেরেছেন? তো এটা হয়, এটা আমি শুনেছি লন্ডন ফন্ডনে অনেক বেশি, স্টকহোমে তো লন্ডনে বা নিউ ইয়র্কে ওদের আরো বেশি সমস্যা হয়। কারণ মানে আপনি হঠাৎ দেখবেন যে সবাই এসে স্টেজের উপর আর কি, আর যিনি পুরোহিত, ওনার স্বাভাবিক, ওনাকে তো পুজোটা করতে হবে, মানে ওনার তো মেন ইন্টেনশন থেকে পুজো করার। তো সেটাই আর কি। তো কোথা থেকে আপনি কন্ট্যাক্ট করেন? আমাদের পুরোহিত যিনি আছেন বিষ্ণু চক্রবর্তী, উনি স্টকহোমেই আছেন প্রায় 40-42 বছর। উনি আবার কর্মসূত্রেই এসেছিলেন, এখানেই আছেন। উনি আবার আমাদের পুজোর প্রেসিডেন্টও। তো তার ফলে উনি পুজোটা, হ্যাঁ উনি এবার পুরোহিতের একটা ব্যাপার আছে, বিষ্ণু চক্রবর্তী, আমি বিষ্ণু কাকু বলি, ওনার এই সময়টায় সমস্যা হচ্ছে ইটালি, জার্মানি, স্টকহোমের অন্যান্য শহর, ফিনল্যান্ড, সবাই ওনাকে চান উনি এসে পুজো করুন। ইউরোপে ভালো পূজারী হাই ডিমান্ড থাকে, এক্সট্রিমলি হাই ডিমান্ড। এবং আমি একটি অন্য শহরের পুজো জানি, তারা শুধুমাত্র পুরোহিত পাওয়ার জন্য ওরা অন্য একটা উইকেন্ডে পুজোটাকে শিফট করেছিল।
শুধুমাত্র ওরে পুরোহিত বাবা, পাওয়া যাচ্ছে না তাই জন্য। হুম। সেটা হয়। क्या बात। আমি সৌরভদার কাছে যাব। সৌরভদা, তোমারও তো সেম আমার অবস্থা। আমার ইনফ্যাক্ট একটা মানে ছোট্ট প্রশ্ন আছে, করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। শিওর শিওর শিওর। হ্যাঁ, আমরা জানি যে মা দুর্গা পুজোর সাথে হ্যাঁ স্যার। পদ্মফুলের একটা বিশাল ব্যাপার আছে, 108টা পদ্মফুল লাগে। তা প্রবাসে হ্যাঁ। যখন ওনারা পুজো করেন, ওনারা কি এই পদ্মফুলটা ওখানে ঠিক মতো পান, না ওটাও প্লাস্টিকে কনভার্ট করে গেছে? না, পদ্ম ফুলটা প্লাস্টিকে কনভার্ট করে যায়নি। 108টা ফুল অবশ্যই দেয়া হয়। সেটা পদ্ম না পদ্ম মানে ফুলটা দেয়া হয়, 108টাই ফুল দেয়া হয়। আচ্ছা, আচ্ছা, মানে আমাদের পদ্মটা পাওয়া এখানে যায় আরেকটা কিনা সেটাই ফুল তো নয়, প্রদীপেরও একটা ব্যাপার আছে। প্রদীপ যখন ধরুন জ্বালানো হয়, স্মোক ডিটেক্টরস থাকে, তো সেটা একটা সমস্যা হয় স্মোক ডিটেক্টরের জন্য। তার ফলে কিন্তু আমরা যেহেতু এই প্রদীপটাকেও এখনো অব্দি ইলেকট্রনিক লাইটে কনভার্ট করিনি, আমরা প্রদীপটা খুব তাড়াতাড়ি জেলেই তক্ষুনি আবার নিভিয়ে দিই। তারপর সেটা ইলেকট্রনিক ইয়েতে জ্বালা হয়, ল্যাম্প থাকে ইলেকট্রনিক ছোট ছোট যে আচ্ছা। এখন যে পাওয়া যায় ওগুলো জ্বালা হয়, কিন্তু ফুল প্লাস্টিকে কনভার্ট হয়নি। অ্যাকচুয়ালি মায়ের প্রতি ভালোবাসাটা একদমই প্লাস্টিক নয়, বাকি সরঞ্জাম একটু আধটু প্লাস্টিকে কনভার্ট করা হচ্ছে। না, সেটা আমার বক্তব্য ছিল क्या ফুলটা बात। আপনারা পান তো, সেটাই। হ্যাঁ, আমরা ফুল 108টা ফুল জোগাড় করা হয় সব সময়। সেটা পদ্ম ফুল হবে না তো, মানে কি করে হবে? না, ঠিক আছে, কিন্তু 108টা পাওয়া যায়। হ্যাঁ, 108টা ফুল দেওয়া হয়, যে ফুল পাওয়া क्या যায় बात। সেই ফুল দেওয়া হয় 108টা। আমি সৌরভদার কাছে একটু যাব। সৌরভদা, আপনি একটু বলুন প্লিজ। একটু সৌরভদার কাছে। হ্যাঁ সৌরভদা প্লিজ, আপনারও সেম কন্ডিশন হয়, একটু বলুন প্লিজ। তো আমাদের আমাদের কিভাবে মূর্তিটা এমনিতে জেনারেলি প্রত্যেক বছর হয় সেটা আগে বলি, তাহলে বোঝা যাবে যে এক্ষেত্রে কি প্রবলেম আছে। আমাদের একজন শিল্পী আছেন কুমোরটুলির শ্রী তরুণ পাল, উনি আমাদের এখানে মূর্তি বানান। ওনার আগে উনি প্রায় আজকে ধরুন প্রায় 30-40 বছর ধরে বানাচ্ছেন। তার আগে ওনার বাবা আমাদের জন্য বানাতেন ব্যাঙ্গালোরে। তো এইটা শুরু হওয়ার পর থেকে আমরা প্রথমে উনি আমাদের জন্যই শুধুমাত্র বানাতেন, কিন্তু পরবর্তীকালে আমরা ডিসাইড করি যে আমরা চাই যে এই যে কুমোরটুলি পুরো সংস্কৃতিটা যাতে আরো বেশি ছড়িয়ে যায় এই শিল্পটা। তাই জন্য আমরা ওনাকে একটা জায়গার ব্যবস্থা করে দিই, এবং পরবর্তীকালে আমরা বিভিন্ন গণেশ পুজোর মূর্তির অর্ডারও উনি পেতে শুরু করেন। তো যখন তরুণ পাল এখানে আসেন, তখন উনি প্রথমে আসেন গণেশ পুজোর জন্য, এবং গণেশ পুজোতে কিরকম যেরকম ভাবে মূর্তি পাচ্ছেন তার সেই হিসেবে উনি সেট আপটা নেন, মানে কতটা বড় জায়গা দরকার ইত্যাদি দেখে তারপরে আমরা পুজোর অর্ডার করলে আমরা দুর্গাপুজো ব্যাঙ্গালোরে প্রায় 80টা দুর্গাপুজো হয়, তার মধ্যে বেশিরভাগই তরুণ পালকেই অর্ডার দেন। তো তারপর আমরা অর্ডার দিই এবং তারপরে তরুণ পাল আমাদের মূর্তিও বানাতে থাকে। তো আমাদের এবারে একটা সুবিধা এটা যে আমরা গণেশ পুজোটা যখন হবে, কতটা স্কেলে হচ্ছে, কি স্কেলে হচ্ছে, তরুণ পাল আসছেন কিনা, আমরা সেটা একটা অ্যাটলিস্ট 2 মাস আগে থেকে আমরা বুঝতে পারবো। যেহেতু এবারে মহালয়ার মাঝখানে মল মাস পড়ে গেছে, তাই জন্য পুজোটাও একটু পিছিয়ে গেছে, তো হাতে কিছুটা সময় আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছি। তো তখন আমরা ডিসিশনটা নিতে পারবো যে আমরা মূর্তিটা কিভাবে করবো। আমাদের কাছে 3-4টা অপশন আছে। এক হচ্ছে আমরা তরুণ পালকে দিয়ে এখানে এনে ওনাকে দিয়ে মূর্তি প্রতিবারের মতো বানাতে পারি, যে অপশনটা খুব প্রবাবিলিটি খুব কম, টু বি অনেস্ট। আর একটা হতে পারে যে আমরা তরুণ পালকে বললাম যে আপনি ওখানে মূর্তি বানিয়ে আমাদের এখানে পাঠিয়ে দিন, অথবা আমরা যেটা হচ্ছে লোকালি মূর্তিটার ব্যবস্থা করলাম। আর যদি খুব ছোট স্কেলে পুজো হয়, তখন আমরা অন্য কোনো অপশনও দেখতে পারি, যেমন ধরুন পট বা দুর্গা ঠাকুরের কোনো বড় ছবি ইত্যাদি, যদি খুব ছোট স্কেলে পুজো হয়, যেখানে আমাদের মূর্তি করার কোনো জাস্টিফিকেশনই নেই বা মূর্তি করাটা সম্ভব হচ্ছে না লজিস্টিক্স কারণে। কিন্তু সময় আগের বডি কথা যেটা বললাম, অল অপশনস আর देयर অন দ্য টেবিল। কিন্তু ব্যাঙ্গালোরে যখন আমাদের, বিশেষ করে আমাদের পুজোর ক্ষেত্রে আমি বলতে পারি যে প্রত্যেকটা নিয়ম, মানে সেটা 108টা পদ্মফুল হোক বা যে কোনো রকম পুজোর আচার বিধি যেরকম ভাবে কলকাতায় যে কোনো বাঙালি পুজোয় করা হয়, আমাদের এখানে এক্স্যাক্টলি সেইভাবে করা হয়। আমাদের এখানে যারা পুজোর কাজকর্ম দেখেন, তারা প্রত্যেকে ধরুন 60-70 বছর ধরে বিভিন্ন পুজোর সাথে যুক্ত আছেন। তো তাদের অভিজ্ঞতা অনেক সময় মানে এমন এমন ঘটনা ঘটেছে, উনি ঠাকুরমশাইকে বলেছেন আপনি এটা ভুল করছেন, ঠাকুরমশাই বললেন হ্যাঁ হ্যাঁ সরি আমার ভুল হয়ে গেছে। আমাদের এখানে পুরুষ ঠাকুরের সংখ্যা ও নাম্বার অফ পুজোর থেকে বেশি। আমাদের 80টা পুজো হয় ব্যাঙ্গালোরে সব মিলিয়ে, ছোট বড় মিলিয়ে। তো তার আমার মনে হয় নাম্বার অফ পুরোহিত যারা অ্যাভেলেবেল থাকে তখন ব্যাঙ্গালোরে ওই সময় জেনারেলি অন্যান্য বছরে অ্যাটলিস্ট মানে 90-100 জন পুরোহিত থাকে। তো সেটা পুরোহিত নিয়ে খুব একটা সমস্যা কোনোদিন হয় না। একটাই দুঃখ, এবছর আমরা ভেবেছিলাম আমরা কিছু মহিলা ঢাকি নিয়ে আসবো। আমরা প্রত্যেকবার ঢাকি নিয়ে আসি কলকাতা থেকে, পুরুলিয়া থেকে। এবছর আমাদের ইচ্ছে ছিল মহিলা ঢাকি নিয়ে আসা, তো সেইটা আর এবার হয়ে উঠলো না। মানে একটাই সাদা শাড়ি, লাল পাড়,
মানে পরে বেশ একটা সুন্দর করে মহিলা ঢাকি ঢাক বাজাচ্ছে, এটা বেশ একটা নতুন অভিনবত্ব হতো। আমাদের মেম্বারদের মধ্যে অনেকে ভালো মহিলা ঢাকি আছেন, তো তারাও চেয়েছিলেন ঢাকি কম্পিটিশন হবে, হবে। তো সেই জিনিসটা হয়তো 2021-এ করতে পারবো, দেখা যাক। ওয়েল থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ওয়েল 40 মিনিট কখন বেরিয়ে, 50 মিনিট হয়ে গেছে, অ্যারাউন্ড 50 মিনিটস হয়ে গেছে, কখন বেরিয়ে গেল বোঝাই গেল না। অনেকগুলো প্রশ্ন এখনো আমার মাথায় আছে কিন্তু সময়টা একটু কম। সোজা আমি একবার চলে যাব অয়নদার কাছে, ফ্রম দমদম পার্ক তরুণ সংঘ, মিস্টার অয়ন ভট্টাচার্য। স্যার কেমন লাগলো? একটা ছোট্ট আমরা আড্ডা মারলাম, চারখানা বড় বড় পুজো কমিটি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সঙ্গে আজকে একসাথে আড্ডা মারলেন। আপনার স্যার কেমন লাগলো? আপনার এক্সপিরিয়েন্স একটু যদি শেয়ার করেন। দেখো, এটাও একটা নিউ নর্মাল, এই আড্ডা মারাটাও, এরম ভাবে আড্ডা মারাটাও একটা নিউ নর্মাল। কিন্তু হ্যাঁ, তোমার স্টুডিওতে গিয়ে করছি না ব্যাপারটা। হ্যাঁ, জেনারেলি কি হয়, প্রত্যেক বছরই আমাদের ওই বিভিন্ন চ্যানেলের স্টুডিওতে যাওয়া বা রেডিও স্টেশন স্টুডিওতে যাওয়া থাকে, সেখানে বসে আমাদের আড্ডা হয়, সেখানে বসে আমাদের কথাবার্তা যা কিছু হয়। না, এর নিউ নর্মাল, আমরা এতজন মিলে আড্ডা মারলাম, ওয়ার্ল্ড ওয়াইড আড্ডা চললো। So everything about is not bad about the new normal. I mean, new normal has taught us a lot of new things. ভালো লাগছে। আমার তো স্টকহোম বা বেঙ্গালুরু থেকে একজনের সঙ্গে ইন্টারাকশন হতো না। জগৎ মুখার্জি পার্কে হয়তো আমি যেতাম বা উনি আমার পুজোয় আসতেন, হয়তো দেখা হতো। বাট একজন স্টকহোম বাইরের বাঙালি যিনি পুজো করছেন, বা বেঙ্গালুরুতে একজন বাঙালি যিনি পুজো করছেন, তাদের অভিজ্ঞতাটা কিরকম সেটা আমার সঙ্গে হয়তো কোনোদিনই কেউ শেয়ার করতে পারতেন না, বা আমারও সেই সৌভাগ্যটা হতো না। বাট এটা নিউ নর্মাল, আমরা বেশ সুন্দর আড্ডা মারছি। এখন তো বন্ধু বান্ধবের সঙ্গে এভাবেই আড্ডা চলে, যে যার নিজের বাড়ি। এখন ওকে, আমরা এবার সোজা চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমার সোনাইদার কাছে একটু চলে যাবো। সোনাইদা, কেমন লাগলো আজকে আমরা ছোট্ট একটা আড্ডা মারলাম, অনেক কিছু জানতে পেলাম, অনেকগুলো প্রশ্ন এখনো আছে, সেইগুলো আস্তে আস্তে করে আমরা আনসার গুলো পাবো। আপনার কেমন লাগলো স্যার? এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যারা এখানে দুর্গাপুজো করি, তারা পুজোর সাথে সাথে যেটা মূলত করি, আমাদের বাঙালিদের যে সংস্কৃতি সেটাকে বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করি। তো ওনাদের যারা প্রবাসে থেকেও বাংলার এই সংস্কৃতিকে বিদেশের মাটিতে প্রতিষ্ঠা করতেন, তাদের সাথে পরিচিত করেছেন যে বাংলা সংস্কৃতি কি সেটা তোমরা দেখো, জানো এবং বোঝো। এবং তার জন্য কিন্তু প্রচুর মানুষ এতে আকৃষ্ট হচ্ছে। দুর্গাপুজোর সময় হাজার মানুষ এখানে আসেন, যাদেরকে আমরা বিদেশি বলি। তারা আসেন কিন্তু শুধুমাত্র দুর্গাপুজো দেখতে নয়, কারণ তারা জানেন না দুর্গাপুজোটা কি। তারা এটা জানেন যে দুর্গাপুজোকে কেন্দ্র করে যে সমস্ত জিনিসটা তৈরি হয়, তাতে বাঙালি তথা ভারতীয়দের যে মূল সংস্কৃতি সেটা সবার সামনে তুলে ধরা হয়, এবং তার সাথে পরিচিত হওয়ার জন্যই কিন্তু তারা ওখান থেকে আসে। আমরা লালায়িত হই, বিদেশি পর্যটক এসছে, ভারত সরকারের অর্থ আসে, কারণ সেখান থেকে তারা আসে। মোট কথা সব মিলিয়ে পুজোটাকে কেন্দ্র করে কিন্তু সবাই লাভবান হয়। আর ভালো লাগার কথা বলছেন, এইমাত্র অয়নদা যেটা বললেন, আমি ওনার সাথে 100 না 100% সহমত। যে আজকে যাদের সাথে আমরা বসে এখানে গল্প করছি বা আলাপ আলোচনা করছি, সত্যি কথা পুজোকে কেন্দ্র করে তো ওনাদের সাথে আমাদের পরিচয় হওয়াটা সম্ভব ছিল না, যদি না আপনারা মধ্যবর্তী জায়গায় এসে আমাদের কাছে মিলন, এই সেতুটা তৈরি করে দিতেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। যে আজকের এই বাংলা এবং বাঙালির সংস্কৃতি, আজকে শুধু বাঙালির সংস্কৃতি কথাটা বলা ভুল, আজকে এটা সারা ভারতবর্ষের সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্নিভালটা উপস্থাপনা করছেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে এই সংস্কৃতিটাকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য। এবং তাতে আমরা সবাই মিলে একসাথে কোমর বেঁধে আমাদের সংস্কৃতিকে বিশ্বের মধ্যে 1 নম্বর করবই। এটা বোধহয় আমার সাথে অয়নদা এবং বাকিরাও বোধহয় সহমত পোষণ করবে। থ্যাংক ইউ সো মাচ সোনাইদা। হ্যাঁ স্যার বলুন, প্লিজ স্যার বলুন, সৌরভ দা প্লিজ বলুন। আমাদের পুজোটা ঠিক একটা ব্যাঙ্গালোরের সব থেকে বড় আইটি পার্কের ঠিক পাশে হয়, কনভেনশন সেন্টারটা। ব্যাঙ্গালোর সব থেকে বড় আইটি পার্ক হচ্ছে মান্দাতা টেক পার্ক, ঠিক তার কাছে হচ্ছে আমাদের কনভেনশন সেন্টার, বিশাল কনভেনশন, এখানে পুজোটা হয়। তো আমাদের পুজোতে বাঙালির থেকে অবাঙালির সংখ্যা অনেক বেশি। মানে আমরা যে শুধু বাঙালি সংস্কৃতি বাঙালিদের সামনে তুলে ধরছি তা না, মানে নাম্বার অফ ডোনার্স
বলেন, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, নিশ্চয়ই। মুসলিম খ্রিস্টান যারা আমাদের ডোনেশন Sound দেয়, যে অ্যামাউন্ট অফ ডোনেশন আমরা তাদের থেকে পাই, দ্যাট ইজ সামটাইমস হিউজ। মানে পুজো আখেরি অর্থে আমরা সারাক্ষণ এই ধর্মনিরপেক্ষতার কথা বলি, মানে সবাইকে একসাথে নিয়ে চলার কথা বলি। প্রবাসী পুজোর একটা বিভিন্ন স্বাদ পাওয়া যায় এই কারণে। এটা শুধু বাঙালিদের পুজো না, বাঙালিদের দ্বারা আয়োজিত পুজো। পুজোটা সবার, কানাডিকারা সেইভাবেই আনন্দ করে। আমাদের ডান্ডিয়া হয় নবমীর দিন রাত্রিবেলা, সেখানে বাঙালি হয়তো হাতে গোনা, অবাঙালি বেশি। গুজরাটি, কানাডিকা, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, একটা পুরো জনসমুদ্র এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন সংস্কৃতি এসে মানে মিলিত হয়। অদ্ভুত, মানে এটা ঠিক ভাষায় বর্ণনা করতে পারবো না। একবার আসলে আপনাদের সত্যি ভালো লাগবে, নিজেরা ফিজিক্যালি দেখতে পারে। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার, আমরা আসবো। সৌরভ দা, অন বিহাফ অফ লার্জেস্ট কসমোপলিটন দুর্গা পূজা বেঙ্গালুরু দুর্গা পূজা কমিটি ম্যানফো, যারা দেখছে আপনাকে, তাদের জন্য কি মেসেজ থাকবে আজকের দিনে? এটাই বলবো, ব্যাঙ্গালোরের সব থেকে ফেভারিট দুর্গাপূজা নিশ্চয়ই হবে, কিন্তু যেটা অয়নদা বললেন, যেটা সবাই বললেন যে কিভাবে হবে, কি স্কেলে হবে, দুর্গাপুজো দুর্গোৎসব দুটোকে আলাদা রাখা যাবে নাকি রাখতে হবে, নাকি একসাথে রাখা যাবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমাদের কাছে এখন নেই, কারুর কাছে নেই। অপেক্ষা করতে হবে, গণেশ পুজোর সময় আমরা অনেকটা বুঝতে পারবো অবস্থা কিরম দাঁড়াচ্ছে, সেটা দেখে খানিকটা আমরা হাওয়ার গতিবেগ বুঝতে পারবো। আমরা এইটুকু চাই না যে আমাদের পুজোর জন্য একজন সিঙ্গেল পরিবারের কোনো সদস্যের কোনো ক্ষতি হোক। আমাদের কাছে এটা সব থেকে বড় মানে ব্যাপার হচ্ছে এইটুকুই, যে আমরা চাই না যে পুজোতে এসে একজন পরিবারও ইনফেক্টেড হোক, এবং আমরা পরবর্তীকালে এই দায়ভার নিয়ে আমাদের বাঁচতে হয় যে আমাদের জন্য এটা হয়েছে। বাকি উৎসব হতে থাকবে, কিন্তু জীবনের থেকে বড় কোনো উৎসব হতে পারে না। থ্যাংক ইউ সো মাচ সৌরভ দা। লাস্ট বাট নট দি লিস্ট, আমরা চলে যাবো মিস্টার অয়ন চক্রবর্তীর কাছে ফ্রম স্টকহোম সর্বজনীন পুজো কমিটি সুইডেন। থ্যাংক ইউ সো মাচ স্যার, আমাদের সাথে এই আড্ডাতে আপনি পার্টিসিপেট করলেন। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন লাগলো অয়ন দা, একটু যদি বলেন প্লিজ। খুব ভালো লাগলো। আমার তো মনে হয় ছোট্ট করে কলকাতার ট্রিপ হলো, তো সেটার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এত বড় বড় পুজোগুলোর সাথে সোনাইদা বা অয়নদা এবং সৌরভ দা, ওনাদের সাথে এত বড় বড় পুজোগুলোর সাথে আপনারা না থাকলে আমার কোনোদিনই এই কমিটি লেভেলে কথাবার্তা হতো না। তার জন্য ধন্যবাদ। ওনারা লাস্ট স্কেলে যা করছেন, এবং সেটা আজকে হয়তো আমার লাস্ট 30-33 বছরের একটা ধন্যবাদ প্রাপ্য। আপনারা যা করেছেন বা করছেন, ইটস হ্যান্ডস ডাউন দারুণ ব্যাপার। আপনারা মানে কোটি কোটি লোককে প্রতি বছর আনন্দ দিচ্ছেন, তো সেটা একটা খুব ভালো ব্যাপার, এবং সেটা চালিয়ে যান। এবছর যেরকম সবাই বলছেন ইটস এ নিউ নর্মাল, লোকজন অ্যাডাপ্ট করছেন, এবং যেটা মেন প্রবলেম, যে যার জন্য কেউই ভালো করে বলতে পারছি না আমরা কি হবে, তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন প্রতিদিন থিংস আর চেঞ্জিং ভেরি র্যাপিডলি, প্রতিদিন। তার ফলে কোনো আজকে যে প্রশাসন যেটা বলছেন, কালকে সেটা চেঞ্জ হতে পারে বিকজ অফ দ্য স্কেল, আর এত তাড়াতাড়ি র্যাপিড চেঞ্জেস এর জন্য। তার ফলে এই মুহূর্তে কেউ কিছু বলতে পারছেন না। তবে একটা জিনিস যেটা আমি এই আড্ডা থেকে এক্সপিরিয়েন্স করলাম, যেটা হচ্ছে যে বাইরে আমাদের জন্য একটু সহজ, কারণ স্কেলটার জন্য, এবং মানুষ হয়তো বাইরে বোঝেন একটু বেটার, কিন্তু ইন্ডিয়ায় আপনারা হয়তো অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার ফলে অল দ্য বেস্ট, অ্যান্ড আমি চাই সবাই ভালোভাবে পুজোটা এনজয় করুন। কিন্তু যেটা সৌরভ দা বলছিলেন যে পুজোর জন্য যাতে কারোর কোনো ক্ষতি না হয়ে যায়, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও আমাদের দেখতে হবে। True. Thank you so much Oyanda, thank you so much দমদম পার্ক তরুণ সংঘ থেকে অয়ন ভট্টাচার্য স্যার, থ্যাংক ইউ সো মাচ জগৎ মুখার্জি পার্ক শারদ উৎসব থেকে সোনাইদা, এন্ড বেঙ্গালুরু দুর্গাপূজা কমিটি থেকে সৌরভ দা এন্ড অয়ন্দা ফ্রম স্টকহোম সার্বজনীন কমিটি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য এই আড্ডাতে। অল দি বেস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে আরেকবার দেখা হবে। আমরা পুজোর আগে আরেকবার আপনাদের সাথে কন্ট্যাক্ট করব, আর আমরা আরেকটি আড্ডা করব। অনেক কিছু প্রশ্নের উত্তর আজকে আমরা ঠিক করে পেলাম না, অনেক কিছু পেলাম, অনেকগুলো সাসপেন্স থাকলো, কনফিউশন থাকলো, সেইগুলো নিয়ে আমরা আড্ডা মারবো পুজোর আগে। থ্যাংক ইউ সো মাচ অরিত্র, টেক কেয়ার। থ্যাংক ইউ বাই। থ্যাংক ইউ, নমস্কার। থ্যাংক ইউ, ভালো সবাই। আরেকবার হবে।